সরে যাবে না আর বাইরে দর্শকরা কোনো রকম যেন কষ্ট না পায় এই কারণে আপনারা সাইডের ভাইদের বাম সাইডের ভাইরা বাম সাইড থেকে জিনিসটা আপনারা দয়া করে আর পিছনে যান ডাইন সাইডের ভাইদের বাম সাইডে যারা আছে আর সাইডে যারা আছে দয়া করে বসে যাবেন আর বাইরে যারা এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন বাইরে যারা এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন দয়া করে আপনারা এই চাপা নিচে চলে আসবেন আমরা নামাজের মাধ্যমে যেমন শৃঙ্খলা বুঝি আশা করি আপনারা যারা এলোমেলো ঘুরছেন শৃঙ্খলার সহিত এই মাসে অবস্থান করবেন এলোমেলো ঘোরাফেরা করবেন না রাস্তার ভাইরা যারা আছে তারা আশা করি আল্লাহর রহমত থেকে আপনারা থাকবেন না আপনারা দ্রুত স্ট্যান্ডের মতো অবস্থান করেন আর যারা ভলেন্টিয়ার ভাই আছেন তাদেরকে আমি বলবো তাদেরকে সুন্দরভাবে বোঝা আপনারা যারা সাধারণ লোক আছেন দয়া করে আপনাদের যেন বলা না লাগে আপনাদের কষ্ট দিতে চাই না আমার কষ্ট পাইতে চাই না এই কারণে আপনারা স্টেজ থেকে দয়া করে একটু করে নামতে থাকবেন আর যারা ভলেন্টিয়ার যারা আছেন দয়া করে ভাই আপনাদের ভালো লাগবে না দয়া করে এই করবেন ভাই তার কষ্ট ভাই সব ভিতরে যা বসবো আসেন সব ভিতরে যা বসবো আলহামদুলিল্লাহ এর পর্যায়ে আপনাদের প্রধান আকর্ষণ প্রধান মেহমান রাজবাড়ির পক্ষ থেকে আমরা সবাই তাকে আন্তরিক খাবার এবং শুভেচ্ছা জানাই এর পর্যায়ে আলোচনা রাখবে আজকের আকর্ষণ তার দিক নির্দেশনা নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এরপর যে আলোচনা রাখবেন আল্লামা তারেক রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবচেয়ে সওয়াব কোন দরুদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় যৌতুক খাওয়ার সময় যৌতুক তো খান আপনারা আহা মুসলমান দেশের যৌতুক আছে শুনলেই তো অবাক লাগে কি মুসলমান হইলাম আমরা হারাম কাজ করবো না রাজি আছেন এই কোরআন অনুযায়ী চলবো রাজি আছেন আপনারা দেখি কারা কারা রাজি নাই আল্লাহ আগে না দিয়ে শুরু করেছেন কোরআন শরীফে আগে জাহান্নামের কথা তারপরে জান্নাতের কথা আমি দেখে নিলাম মাইকটা কাজ করে কিনা ঠিক মতো উপরে একটা মাইক এদিকে ঘুরে দিতে বলছিলাম পিছনে বহু প্রতিবন্ধকতার পরেও আল্লাহ মাহফিলটা করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই কোরআন ছাড়া কাউকে মানব না আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী মেহেদী আলাইহিস সালামের পৃথিবী আগামীর পৃথিবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী আগামীর পৃথিবী ইসলামের বিজয়ের পৃথিবী আমরা এই কোরআন মেনে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ দেখান আল্লাহকে আল্লাহ সবগুলো হাতে কবুল করুন ঐতিহাসিক লক্ষ্মীপুর রাজবাড়ি রাজার বাড়ি মাশাআল্লাহ রাজার বাড়ি কোথায় রাজার বাড়ি
ছোট রাজা ছিল বোধহয়। আচ্ছা, আমার আগে কথা বলেছেন আলহাজ আব্দুল রাজ্জাক সাহেব, সহকারী অধ্যাপক, আসে নাই না? আচ্ছা, প্রধান অতিথি আজকে আমাদের কেরামত আলী এমপি সাহেব আসছেন কি? আল্লাহ কেরামত আলী দেখে ইসলামের জন্য কবুল করুন। এই নামে বলা একজন আল্লাহর ওলি ছিলেন কেরামত আলী জৈনপুরি সাহেব, ইসলামের অনেক খেদমত করেছেন। আল্লাহ আমার এই ভাইকে ইসলামের জন্য কবুল করুন। তার আরেকজন ভাই আছে আল্লাহ তাকেও কবুল করুন। এরাদত ভাই আমাদের মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, সব সমন্বয় করেছে। আমার ফরিদ দোলাদালি করেছে খুব বেশি। আজকেও আপনাদের পত্রিকা এসেছে মাহফিলের উপরে ৪৪ ধারা জারি পত্রিকা। তো রাতে অবশ্য মাহফিলটা না হওয়ার পক্ষে অনেক বেশি লোকজনকে চেষ্টা করেছে কিছু ভাইয়েরা। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের জন্য কোরআনের জন্য কবুল করেন। এখানে অ্যাডভোকেট এমদাদুল হক বিশ্বাস উপজেলা চেয়ারম্যান, তিনিও কষ্ট করেছেন প্রোগ্রামটার জন্য। সর্বোপরি কষ্ট করেছেন আমাদের এসপি সাহেব, সম্মানিত এসপি এবং ডিসি, থানার সম্মানিত ওসি, ওনারাও আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছেন যাতে কোরআনের মাহফিলটা হয়। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। অ্যাডভোকেট এম এ খালেদ, গাজী আহসান হাদিস, সভাপতিত্ব করেছেন জনাব এম শাহজাহান। আচ্ছা, ভিতরে কষ্ট করেছেন। আর আপনাদের আসেন এই সভাপতি ছিলেন কাউন্সিলর দিগন্ত ওয়ার্ড মিজানুর রহমান মিন্টু, মাহবুবুর রহমান, মোহাম্মদ শামীম, মোহাম্মদ মোহন বিশ্বাস, টিপু সুলতান, আর মোহাম্মদ পরিচালনায় মোহাম্মদ মাসুদ মোল্লা ফরিদ। তুমি আরেক মোল্লা। আচ্ছা, যতজনের নাম এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন, সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন। যত ভয় পান আগামীর বিশ্ব কোরআন দিয়ে আল্লাহ সাজাবেনি, এটা আল্লাহর ওয়াদা, কেউ এটাকে ঠেকিয়ে রাখতে পারবে? অনেক জায়গাতে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, তিনি সে আল্লাহ যিনি দ্বীনে হক এবং সত্য দ্বীন হেদায়েত সহকারে নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আও লিইয়ুযহিরাহু আলা সাইরি আদিয়ানিল বাতিলা, পৃথিবীর যত দল মত আছে সবগুলোর উপর ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ নবীদেরকে পাঠিয়েছে। বিজয় এখনো হয়নি, এটা চূড়ান্ত বিজয় সামনে আসছে। আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন মত থাকবে না ইসলামের উপর, ইসলামই হবে সবার উপরে, ঠিক না? এখন পৃথিবীতে অনেক মত আর পথের জন্ম আমরা দিয়েছি, যেগুলো আল্লাহ পছন্দ করেন। দুনিয়া কার? আমরা কার? আপনি কি আপনি আপনার মত চালান মানুষের উপর? আপনারা এই মাত্রায় দিছে কি? সহজ ভাবে বুঝতে হবে। অনেক বড় মত করতে এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের এখানে একটা বড় মসজিদের প্রতিনিধি মন্ত্রী আব্দুল হাই জোয়ারদা, এরপর অনেক বড় মহাজনের স্টেজে বসা, উপমাদ্রাসার সম্মানিত দায়িত্বশীল, সবার নাম জানলে ভালো হতো। এসেছেন স্কুলের অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল মিথ্যা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা। মায়েদের জন্য আলাদা প্যান্ডেল হয়েছে পিছনে, ওখানে অনেক মায়েরা এসেছেন। এখানে এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটি অংশ, এবং এই কোরআনে তাদের কথা আছে না নাই? আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের বড় একজন দাঈ ডক্টর সাইফুল্লাহ অসুস্থ, আল্লাহ তার দুটি কিডনিকে সম্পূর্ণরূপে নতুন করে দিন। আরেকজন মা হসপিটালে পড়ে আছেন, রক্তগুলোতে পুঁজ হয়েছে,
স্বামী এই মাহফিলের ভক্ত ছিলেন, আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তার রোগটাকে আপনি ভালো করে দেন। এই কিতাবটা চিনেন তো আপনারা? কি নাম? আরো জোরে বলেন। অর্থ কি? ভালো অর্থ। কোরআন শব্দের অর্থ দুটি অর্থ আছে। এটা আমরা এতদিন জেনেও কোরআন পড়েও এগুলো জানতে পারলাম না, কারণ অনেক মাহফিল হয় যেগুলোতে কোরআনের কোনো আলোচনা হয় না, ঠিক কিনা? কোরআনের আলোচনা ছাড়া কোনো আলোচনা ইসলামে করা যায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন ছাড়া অন্য কিতাবের কাছে হেদায়েত চায়, আল্লাহ আল্লাহ তাদেরকে গুমরাহ করে ছেড়ে দেন। ওদের দুনিয়াও শেষ, আখিরাতও। হেদায়েতের একটাই কিতাব, সেটার নাম কি? কোরআন। কোরআনের দুটি অর্থ শাব্দিক, একটা হলো কারনুন থেকে, আরেকটা কারনুন থেকে। যেমন কোরআন প্রথম যেদিন দুনিয়াতে আসছে তার শব্দ নিয়েই দুনিয়াতে আসছে। প্রথম শব্দে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো এবং পড়ো, রবের নামে পড়ো, যে পড়ে সে বড়। আলহামদুলিল্লাহ। একজনের নামে পড়তে হবে। কার নামে? এখন আল্লাহর নামে পড়ে না দেখেই চোর হয়, আল্লাহর নামে পড়ে না দেখেই কেজনের ব্যবসা করে, আল্লাহর নামে পড়ে না দেখেই মা বাপকে জবাই করে, আল্লাহর নামে পড়ে না দেখেই জনগণের সম্পদ লুটে ফুটে খেয়ে বসে থাকে। সব গন্ডগোল একটা জায়গায়, আল্লাহর নামে কোনো পড়া নেই। বালকুন থেকে যদি হয়, সবচেয়ে বেশি পড়া হয় যে বই, most readable book in the world, most readable verse, most readable chapter, most readable ayah, এত বেশি যেটা পড়া হয় আর অন্য কোনোটা এত বেশি পড়া হয় না, ঠিক কিনা? যেমন সূরা ফাতিহা কয়বার পড়েছি আজকে হিসাব করে মিলানো যাবে না, হয় কম হবে, না হয় বেশি হবে। এই সূরা ফাতিহা কোরআনের মা, যতবার পড়ি তত মজা লাগে। এই সূরা ফাতিহা দিয়ে সকল হুজুররা বুজুর্গি ছাড়ে। যত হুজুর ফু দেয় কোন সূরা দিয়ে দেয়? কোন সূরা? পড়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে, কারণ হুজুরের বুজুর্গি জাহির হয়ে যাবে। আস্তে আস্তে পড়ে কেন জানেন? যাতে আপনি না দেন। হুজুরে কিন্তু গামছা রেখে দিই। এটার চেয়ে শ্রেষ্ঠ কোন দোয়া নাই, এটার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরাও নাই। এটা শুধু পড়বেন নামাজ হয়ে যাবে, এটা পড়বেন না 30 পারা কোরআন পড়লেও নামাজ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়ালেন, জানাজাতে তিনি আওয়াজ করে সূরা ফাতিহা পড়ালেন। বুখারীর বর্ণনা। লোকেরা ধরছে সূরা ফাতিহা পড়লেন কেন? জানাজাতে একটা দোয়ার নামাজ। বলছেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এখন ইখতিলাফের দরকার নাই। হুজুর আমরা তো জানাজা পড়ি, এটা ছাড়াই দুই দিকে দলিল আছে, তবে পড়াটাই শ্রেষ্ঠ। পড়াটা কি শ্রেষ্ঠ? যেমন নামাজে 3টা মন্তব্য আছে। ইমামের কেরাত, আপনার কেরাত। ইমাম যখন জোরে পড়বে আপনি তখন শুনবেন, এটাও কোরআন শরীফে আছে। আরেকটা গ্রুপ হলো সব সময় সূরা ফাতিহা পড়তেই হবে, পড়ার ভিতরেই বসবো, ঠিক কিনা? কারণ পড়লে কার সাথে কথা হয়? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। কুসিরাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি আমার মধ্যে, বান্দার মধ্যে নামাজকে 2 ভাগে ভাগ করেছি। এক ভাগ বান্দা বলবে, আরেক ভাগের উত্তর স্বয়ং আমি আল্লাহ নিজে দান করে দেব। সুবহানাল্লাহ। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ জবাব দেব হামেদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা বলবে আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আবেদি, আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা বলবো মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবেদি, আমার বান্দা আমার উপর প্রশংসার ফুল ছড়িয়ে দিচ্ছে। আমরা বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে, আমার বান্দার মধ্যে,
বান্দা আমার ইবাদত করবে, আমি আল্লাহ বান্দার সব প্রয়োজনগুলো পূরণ করে দেব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হলো আল্লাহ এবং বান্দার মধ্যে সেতু বন্ধন। বান্দার হক এবং আল্লাহর হক দুটোই এখানে ব্যবহৃত হয়েছে, ঠিক সূরা ফাতিহার মধ্যখানে, ঠিক কিনা? প্রত্যেক আয়াতে জবাব দিচ্ছেন কে? আল্লাহ জবাব দিচ্ছেন। এই জন্য এই সূরা পড়াটাই ভালো, পড়াটাই ভালো। এটার চেয়ে শ্রেষ্ঠ কোনো দোয়া নাই। সূরা ফাতিহার দোয়া যার নসিব হলো, দুনিয়ার কোনো দোয়ার দরকার নাই, আপনার সব হয়ে গেছে। এখন বলেন সবচেয়ে উঁচু সূরা কোনটা? উঁচু উঁচু সূরা ইখলাস। দেখি কোন দল দিতে বুঝলেন তো? লিকুল্লি শাইইন সালাম, সালামুল কোরআন। প্রত্যেক জিনিসের এভরিথিং হ্যাজ ঠিক। প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা আছে। যেমন গরুর উঁচু জায়গাকে আমরা কি করি? হ্যাঁ, চুরুট। আচ্ছা, চোট বলে। হাতির একটা উঁচু জায়গা আছে, ওটের একটা উঁচু জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের সবচেয়ে উঁচু জায়গা সূরা বাকারা। আজকে কে কে এটা শেষ করেছেন একটু হাত তুলেন দেখি। একজনও নাই, অন্তত একজন তো থাকুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে রোজা রাখছেন কে কে? হাত তুলেন দেখি। তুমি আর আছো, তুমি তো এমনি রোজা আলি, শরীরে নাই কিছু, ভালো। তারপরে শক্তি, রোজা হলো রুহানি শক্তি। রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য রাখবেন। আকাশ জমিনের মধ্যখানে যত দূরত্ব, এত দূরে জাহান্নাম সরে যাবে। তার খুশির জন্য সোমবার তো রাসূলুল্লাহ রোজা রাখতেন না, বৃহস্পতিবার। আপনারা রাখলেন না কেন? এত মানুষ কেন রোজা থেকে বঞ্চিত থাকলেন? এই 2 দিন রাসূলুল্লাহ রোজা ভাঙতেন না। 3টি কারণে তিনি রোজা রাখতেন। কয়টি কারণ? সোমবার ওনার জন্মদিন, সোমবার দিন প্রথম ওহী নাযিল হয়েছে। সোমবার দিন সপ্তাহ শুরুর দিন, বেহেশতের দরজা খোলা থাকে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন, আমল উপরে উঠে, আর ওই জন্য জান্নাতের দুয়ার খোলা থাকে। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। এখন যদি আপনি সূরা বাকারা পড়েন, লাভ কি? লাভ হলো যত পৃথিবীর বরকত। আচ্ছা, আমাদের শাহজাহান ভাই, হ্যাঁ আমাদের সভাপতি শাহজাহান ভাই কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সাজি ভাই। না, কখনোই যাবে না, যায়ও না, দোয়া করবেন সাজি ভাই। এসপি সাহেবকে সালাম দেন, ডিসি সাহেবকে সালাম দেন, দোয়া হচ্ছে সবার জন্য। জি, ওকে, আচ্ছা, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী এখন উন্মুখ হয়ে আছে কোরআনের দিকে। আমরা যারা কোরআন আমল বেশি করব, আমাদের হাতে দুনিয়া তুলে দিবেন কে? আল্লাহ। কে দিবেন? আল্লাহ। আচ্ছা বলেন তো, কোন মাসে খাওয়া বেশি? রোজার মাসে। কেন? আল্লাহর নিয়ামত। কেন বলেন? আল্লাহর বরকত। বুঝেন না? এই মাহফিলটাও তোমার ফসল। গত রাতে আমার ভাইরা সহ, এই যে ভাইরা এই স্টেজে কেঁদেছেন। গত রাত্রে প্রোগ্রাম ক্যান্সেল হয়, একদম ফাইনাল। এখন এসপি অফিসে আমাদের সভাপতি সাহেব বসে আছেন, সাজু ভাই দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। নইলে আপনাদের এই প্যান্ডেল, এই ছোট প্যান্ডেল তো এটা ভোগ তো 3 সেকেন্ডও লাগতো না। কারণ আবার মাহফিল তো আপনারা জানেন কি হারে আল্লাহর গোলামরা হাজির হয়। আফসোস নেই, যারা আসেনি তাদের কাছে আল্লাহ কথাগুলো পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ বলে। এখন বলেন সূরা মুলক আর সূরা সেজদা কে কে পড়েছেন আজকে? রাতে না, আপনি দিনের যে কোনো এক অংশে পড়লেই হবে। অনেকে রাতে পড়ার কারণে রেখে দেয় আর পড়া
হয় না। সূরা মুলক এবং সূরা সিজদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে করতেন। কেন? দুইটাই 30 আয়াত, কয় আয়াত? 30 আয়াত। আবার দুইটার বিষয়ও মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনা 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 জোড়া জোড়া পড়তেন। যেমন সূরা রহমান পড়লে ওয়াকিয়া পড়তেন, সূরা দুহা পড়লে আলান নাসরা পড়তেন। এগুলো মাসনা, এগুলো জোড়া। এগুলো কি জোড়া? নামাজে আলান নাসরা পড়লে ইলাফ কুরাইশ পড়তেন। আরাইতাল্লাযী পড়লে ইন্না আ'তাইনা কাল কাউসার পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে উত্তর দিতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। মুমিন নামে কয়টা সূরা কোরআনে? কয়টা? মুমিনের সূরা কয়টা? একটা হলো আল মুমিন, আরেকটা হলো আল মুমিনুন। আল মুমিনের আরেকটা নাম আছে কাফির। সূরা কাফির। গাফিরুয যামবি কাবিলুত তাওবা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন আমি প্রথম গুনাহ মাফকারী। আল্লাহু আকবার। তারপরে আমি তওবা কবুলকারী। কেউ গুনাহ মাফ চাইলো না, তওবাও করলো না, তার জন্য আমি আল্লাহ শাদীদুল ইকাব। আমি তার প্রতিশোধ গ্রহণ করি। গ্রহণ করেন কে? আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কি ইচ্ছা হয় না? আল্লাহ প্রতিশোধের ধরন কি? একটু কেড়ে নেওয়া ভাইরাস দিয়ে দিতে পারছে। কি ভাইরাস? করোনা ভাইরাস। এখন এটা থেকে বেরোতে হলে সেজদা ছাড়া কোনো উপায় নাই। আমাদের দেশে আসলো ডেঙ্গু। কি আসলো? ডেঙ্গু। আমি আমেরিকা থেকে এসে দেখি টেলিভিশনের নিচে স্কুল আসতেছে। রাজবাড়িতে 5, ফরিদপুরে 3, যশোরে 8। আমি চিন্তা করলাম জাতীয় ইলেকশন হচ্ছে কিনা। শেষে মাথায় পড়ে দেখি ডেঙ্গু রহমতুল্লাহ আলাই। তিনি এক একজনের সাথে মোলাকাত করে, তারপরে আল্লাহর কাছে চলে যায়। আমরা দোয়া করলাম, ডেঙ্গুর গন্ধ নাই। ঠিক কিনা? কথা বলেন না কেন? এমন ভাবে বিদায় হয়েছে, এখন কেউ শুনো না ডেঙ্গু। ঠিক তেমনি ভাবে যে কোনো বিপদ মুসিবত কেউ যদি মোলাকাত করতে চায়, কেউ যদি মোকাবেলা করতে চায়, মোকাবেলা করার ক্ষমতা নাই। বিপদ থেকে বাঁচার জন্য একটাই উপায়, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারে তো ইন্না লিল্লাহ পারে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দোয়া প্রকাশ করে যান, বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। আর মুসিবতে যে ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ রহমত আপনি আমাকে দান করেন। কোন সূরা থেকে কথা বললে আপনারা খুশি হন দেখি? সূরা ফাতিহার অর্থ জানেন সবাই? দেখি কে কে জানেন না? জানেন না? আচ্ছা, এমনি জানেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি? সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা ওয়ার্ল্ডের সারা শুধু শুধু দুনিয়া না, এরকম লক্ষ কোটি দুনিয়া তিনি বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়া হলো পৃথিবীর আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে ছোট জায়গা। আপনার দান মানে সবচেয়ে তুচ্ছ জায়গা, সবচেয়ে ছোট, সবচেয়ে তুচ্ছ। তার চেয়ে একটু বড় হলো তারা। একটু বড় কি? তারা। তারা কত? একটা তারা হলো 13 লক্ষ দুনিয়ার সমান। আরো আসছে সুবহানাল্লাহ। তার চেয়ে একটু বড় চাঁদ, তার চেয়ে বড় হলো সূর্য। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر هذا أكبر। কিন্তু তার চেয়ে বড় আছে কি? তার চেয়ে বড় হলো যেখানে তারাগুলো পড়ে যায়। প্রথম এটার নাম না সাজিয়েছিল ব্ল্যাক হোল, এখন বলছে না স্টার ফলিং।
ব্ল্যাক হোলটা ভুল না, স্টার ফলিং হলো কোরআনের নাম, যেখানে তারাগুলো পতিত হয়। আল্লাহু আকবার। এটা হলো তারপরে হলো গ্যালাক্সি, তারপরে হলো মিল্কি ওয়ে, তারপরে হলো আকাশ। তারপরে কি? আকাশ। আকাশটা কত বড়! ওই যে তারা যেখানে পড়ে যায়, এরকম আকাশে এরকম পড়ে যাওয়ার জায়গা আছে কোটি কোটি। এখন আকাশটা কত বড় চিন্তা করে, আকাশটা কত বড় বিজ্ঞানের কোন ধারণা নাই। বিজ্ঞান তারা যেখানে পড়ে যায় সেটার মাপ সাইজ দেখতে দেখতে বিজ্ঞানের মাথা খারাপ। বিজ্ঞান ওটারও সাইজ বের করতে পারে না। এখন এই তারাগুলো 7টা আকাশ আল্লাহর হাতে হলো সরিষা দানার চেয়ে ছোট। সে আল্লাহ কত বড়! সেজদা দিবেন কাকে? যা করবেন কার জন্য? আল্লাহ বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া দিয়ে নামাজ শুরু করতেন, আপনারাও করেন আশা করি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য দিচ্ছেন যিনি, নিবেনও তিনি। সব কিছুর মালিক কে? আল্লাহ। এটা কত নম্বর মাহফিল? এটা প্রথম। তাহলে সূরা ফাতিহা থেকে কথা হোক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব শব্দের অর্থ হলো 5টি। কয়টি? 5টি। প্রথম রব হলো যিনি সৃষ্টি করেছেন, তিনি কি? রব। তিনি রব। আল্লাহর প্রথম সিফাতি নাম হলো রব। আল্লাহর আসল নাম কি? কি নাম? আসল নাম হলো আল্লাহ। যেমন আমাদের একটা আসল নাম থাকে, আরেকটা ডাক নাম থাকে, ঠিক না বেঠিক? আমার আসল নাম হলো মনোয়ার, ডাক নাম হলো তারেক। দুইটারে একখানে করে দিয়েছে। এখন কি হয়েছে? আম্মা বলতেন তারু কইয়া, তারু। নাম ছোট করা সুন্নাহ। যেমন মা আয়েশাকে রাসূল ডাকতেন ইস, কি ডাকতেন? ইস। নাম কি? আয়েশা। ইস করলে আদর বুঝায়। যেমন ছেলের নাম হলো আলমগীর, মাকে আলু, বাবা আলু। কি আলু কয়? আমাদের দেশে তো তরকারির নামও হয় লোকদের নাম। পটল। উনি মন্ত্রী হয়েছিলেন। আমি বললাম শুধু পটল দেখি, কয় না কিরায় ভেন্ডিও আছে। তরি তরকারি ওনারা খুব পছন্দ করতেন। কালকে একজন পেয়েছি লেবু, লেবু লেবুর মতো খুব রসালো, জীব দিলে রস বের হবে। লেবু এই জাতীয় নাম যদিও রাখা সুন্নাহ না, সুন্নাহ সম্মত না। আমাদের দেশে অনেক নাম রাখা হয়, সুন্নাতের সাথে এটার কোনো সম্পর্ক। যেমন গোলাম মোহাম্মদ, গোলাম রসুল, এগুলো সুন্নাহ সম্মত না। একজন সাহাবীর নাম ওই জাতীয় পাবেন না আপনারা। আমরা গোলাম কার? কার গোলাম? আল্লাহর গোলাম। কোন নবী মানুষকে গোলাম বানাতে আসেন নাই, সব নবী আল্লাহর গোলাম বানাতে এসেছেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা পড়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযুবিল্লাহ 3 ভাবে পড়তেন। আমরা একভাবে পড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন নামাজ শুরুর আগে রাসূল শুধুমাত্র আউযুবিল্লাহ একবার পড়তেন না, 3 ভাবে পড়তেন। আউযুবিল্লাহি মিন হামাজিহি ونفخه ونفسه أعوذ بالله السميع العليم من الشيطان তারপরে পড়তেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আশ্রয় দেওয়ার মালিককে। মানুষ বড় জিনিসের কাছে আশ্রয় চায়। যেমন কোথাও আগুন লেগেছে, আপনার ছোট্ট ঘরে আগুন লাগছে, আপনি কোন দিকে যাবেন? যেখানে আগুন নাই, ঠিক কিনা? যেমন আপনাকে দৌড়াচ্ছে কিছু টাকা, কোথায় যাবেন? যাবেন পুলিশের কাছে, পুলিশ ভাইদের কাছে বন্দুক আছে, ঠিক কিনা? বন্দুক আছে, পুলিশ ভাইয়ের আপনাদের সেটা দিতে হয়তো পারবে, কিন্তু আসল আশ্রয় দেওয়ার মালিককে মানুষ এটা ভুলে যায়। মানুষ যখন অসুস্থ হয় তখন আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে ডাক্তারের কাছে দৌড় মারে।
হাই হুতাশ করে। হাই হুতাশ করলে রোগ কমে না, রোগ আরো বাড়ে। যখনই অসুস্থ হবেন কাকে রাখবেন? তারপরে ওষুধের সন্ধান করেন। যখনই অসুস্থ হবেন তখনই পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে উপস্থিত আপনাকে রহমত দান করে দিবেন কে? আল্লাহ। ওষুধ খাবেন, লিকুল্লু দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের জন্য ওষুধ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তবে কোন হারামের ভিতরে কোন আরোগ্যতা নাই। কেউ কেউ বলে মদ খাওয়া যায় ওষুধ হিসাবে, মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা। গাঁজা খাওয়া যায় ওষুধ হিসাবে, এটা হারাম কথা, ঠিক কিনা? আজে বাজে জিনিস খায় আর পরে আমি ওষুধ হিসাবে খাই। আমার ভুঁড়ি বেড়ে গেছে, যেন ডাক্তার কইছে আমার গাঁজা খাইতে দিন। আসলে অভ্যাস আছে, এখন বুঝাবে কেমনে? গাড়ির পিছনে লেখা থাকে ধূমপানে কি পান? বিষ পান। তাকে টাইটারে কি করে? খাইতেছে। বলছে নামাজ কায়েম করুন। ড্রাইভারে জিজ্ঞেস করেন তোকে যে কবে করছি মনেই নেই, তো তুমি এটা দেখছো কেন? তুমি এটা খেলাফ কাজ করেছো। হ্যাঁ, কোন মিথ্যুক থেকেও সহি কথা নেওয়া যায়, যেমন শয়তান হলো মিথ্যুক, ঠিক কিনা? কিন্তু আয়াতুল কুরসির ফজিলত বলছে কে? এই শয়তান, মিস্টার ইদ্রিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধানের গোলা ছিল, ওই যে গমের গোলা, গোলা বলে তো আপনাদের এখানে কি বলে? ওই যে যেটাতে ধান রাখি আমরা, হ্যাঁ, ডোল। ডোল ডোল। আর এটা হলো ঢোল, এটা হলো ডোল। ঢোল বাজানো হারাম, কিন্তু ডোলে মাল রাখা 100% বৈধ, নিরাপদ। আপনাদের এখানে আরো সুন্দর আছে, বড় স্টিলের ট্রাঙ্ক আছে, এত বড়। এই স্টিলের ট্রাঙ্ক আমি বাংলাদেশের কোথাও দেখিনি। এটার ভিতরে বাচ্চা শুইতেও পারবে। বাচ্চা যদি 4-5টা হয়, একটার উপরে আরেকটার সময় আগুনা লাগাই দিতে পারবে। ঘরে এই বাইতুল মালের একটা ডোম ছিল, যেটার ভিতরে গম রাখা ছিল। তিনি দুপুরে হাত দিলেন, দেখলেন একটা পশমি হাত, সারা হাতে কি পশম। তিনি হাত জোর করে ধরলেন বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহ পড়ে হাত দিলে জিনেরও ছুটার কোন ক্ষমতা নাই, কারণ জিন যত বড়ই হোক আল্লাহর নাম শুনলে জিন ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। এই জন্য মুমিন কিছুক্ষণ পরে পরে আল্লাহর নাম নেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো সময় যায় না এই জিকির গুলো ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, কথার ফাঁকেও পড়তেন সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথার ফাঁকে ফাঁকে তিনি পড়তেন। আমরা তো ঘন্টাতে ঘন্টা যায়, আল্লাহর কোন নাম মুখে আসে না। আল্লাহ বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত, যখন ভুলে যাও আবার যদি স্মরণ করো, ওই ভোলা সময়টাও আল্লাহ জিকিরের ভিতরে রেখে দিবে। এই জন্য যখনই মনে পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সাহাবী রাসূলুল্লাহর পাশে বসা, তিনি বলছেন এহলে কিয়া শয়তান, এহলে কিয়া শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি বলছো? বলছি রাসূলুল্লাহ আমি বলছি শয়তান যেন ধ্বংস হয়। ওই শয়তান আরো বড় হয়েছে, এখন তোমারে ধরতে আসতেছে। সাহাবী বললেন রাদিয়াল্লাহু আনহু কিভাবে আমি শয়তান থেকে মুক্ত হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নাম বলো। আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে আমাদের চেয়েও ছোট হয়ে যায়। সবচেয়ে বেশি ছোট হয় আয়াতুল কুরসি পড়লে। কোন আয়াত পড়লে? আয়াতুল কুরসি পড়লে ওদের বোতলের ভিতরে ঢুকে ফেলতে পারবে। 100 জিনা যদি থাকে, 100 শয়তান যদি থাকে, বোতলের ভিতরে ঢুকাইতে পারবে। কিসের ভিতরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এই জিকিরগুলোর সবচেয়ে বেশি তাকিদ করেছেন। তবে জিকির কি আপনি ভাঙতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটাই পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। শুধু আল্লাহু আল্লাহু জিকির কোন নবী রাসূল জিকির নেই। আল্লাহু আল্লাহু আল্লাহু, এটা তো নেই কেন সেন্স, পরিপূর্ণ হতে হবে। আল্লাহু আকবার সবচেয়ে বড় কে? আল্লাহ। কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ সব প্রশংসা কার? আল্লাহ। সুবহানাল্লাহ মহা পবিত্র কে? আল্লাহ। আর শুধু বলেন আল্লাহু, আল্লাহু কি? আল্লাহ কি করবেন আপনাকে? একটা পরিপূর্ণ সেন্টেন্স বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টা জিকির হলো সবচেয়ে প্রিয় কার কাছে? আল্লাহর কাছে। আবার আরো একটা প্রিয় জিকির আছে,
যেটা যারা পড়বে দিক পায় খুব পাতলা, কিন্তু কিয়ামতের ময়দানে খুব ভারী হয়ে যাবে। বুখারীর শেষ হাদিস, বুখারীর শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার রাসূল বলেন, যদি কেউ 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি পড়ে, আল্লাহ জাল্লা শানুর কাছে যদি ওই দিন তার মৃত্যু হয়, তার যে ভালো আমল দিয়ে কেউ আল্লাহর কাছে যেতে পারবে না, শুধু ওই মানুষটি ছাড়া যে তার চেয়ে বেশি জিকির করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে 3টা ওসিয়ত করতেন। কয়টা? 3টা ওসিয়ত করতেন। এত কথা মনে থাকবে না? মনে না থাকলে এখন তো এই যে মিডিয়ার কর্মীরা আছে, তোমরা খাইছো? আরে মুখ ঢুকাই গেছে একটা, এখান থেকে বেড়ে ইচ্ছে মতো খায়া দিবা, আর তোদের মাহফিল কমিটি বিল দিবে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। কে নিও রাজবাড়ি অনেক রাজ কপালে দেন। 3টা ওসিয়ত নিজের ছেলেদেরকে বলেছেন। নূহ আলাইহিস সালামের ছেলে কয়জন ছিলেন? 3জন। কয়জন? আরেকটা বাড়ান না, আরেকটু বাড়ান। কয়জন ছিল? 4জন। একজন নষ্ট হয়ে গেছে, বাকি ছিলেন কয়জন? 3জন। এই জন্য সন্তান বেশি নিতে বরকত। নষ্ট হইলেও কিছু থাকে, আর যদি একটাই হয়, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ, একটা হইলে ভালো, না হলে আরো ভালো। তুই বিয়া করছো কি লাগিয়া? কি পাগল! যারা বিয়ের পরে সন্তান চায় না ওরা জিনাকার। রাসূলের সহিহ হাদিস, যারা বিয়ে করেছে অথচ সন্তান চায় না ওরা জিনা করছে। বিয়ে করেছে গোপন রেখেছে, সেও জিনাকার। বিয়ে যেন গোপন না থাকে, বিয়ে ডাকঢোল পিটিয়ে করতে হবে, জাঁকজমকের সাথে করতে হবে। হলুদ মরিচের অনুষ্ঠানের কোন জায়গায় ইসলামে নাই। কিন্তু মেয়ে যদি আলাদাভাবে হলুদ নিতে চায় তাহলে নিতে পারবে। মেয়ে আলাদা, ছেলে আলাদা। হলুদটা অনেক রোগের ঔষধ। সবচেয়ে বড় ঔষধ হলো স্মৃতিভ্রম যাদের হয়, ভুলে যান, নাম মনে আসে না, বয়স হয়েছে তো নাম মনে আসে না। কিসের বয়স হয়েছে আপনার? আপনার 80 বছর বয়সে ভুলবেন না যদি রেগুলার হলুদ খান। কি খান? হলুদ। হলুদ স্মরণ শক্তিকে অটুট রাখে। বিনা পয়সার প্রেসক্রিপশন দিচ্ছি তো, টের পাচ্ছে না। আজকে পৃথিবীতে সব ডাক্তাররা ভাতের সাথে হলুদ দেওয়ার প্রেসক্রিপশন দিচ্ছেন। সাদা কিছু খাবেন না, সাদা সবগুলো সুগার। সাদা ডিমও খেতে নিষেধ করছেন এখন সারা পৃথিবীর সব ডাক্তাররা। প্রায় 300 দেশে প্রেসক্রিপশন চলছে। হলুদের একটা টুকরা ওই সাদা যে সুগারটা, ওটাকে নষ্ট করে ওটাকে শক্তিশালী করে দেয়। হলুদ আমাদের কত উপকারী জিনিস, আলহামদুলিল্লাহ বলেন। তিনটা দোয়া শিখিয়েছেন 3 ছেলেকে, একসাথে বলছেন তোমরা আল্লাহর জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর শিরক করবা না। 3 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি করবা। দুনিয়ার সব রিজিকের ভিত্তি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার উপরে দুনিয়ার সব রিজিক আসে। আল্লাহু আকবার। এটার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটা মুখস্থ করেন কালিমাতান। বলেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান হাবিবাতান ইলা রাহমান সাকিলাতান ফিল মিজান ইলা ইয়াউমিল কিয়ামা। কয়টা হলো? 4টা। কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলা রাহমান ইলা ইয়াউমিল কিয়ামা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2টি কালেমা জিহ্বায় খুব পাতলা, মিজানে খুব ভারী হবে। আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাইতুল মুকাররমের খতিব ছিলেন আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহর উস্তাদ ছিলেন। আমি বুখারী আউয়াল পড়েছি ওনার কাছে। তো আমি অনেক মাহফিলে হুজুরের সাথী হয়েছি। আমার মাহফিল শুনলেই হুজুর বলতেন মাই হাজির হও, আমি যাব। সিলেটের আঞ্চলিক ভাষায় তিনি কথা বলতেন, কিন্তু বাইতুল মুকাররমে যখন খুতবা দিতেন সাধু চরিত মিলিয়ে বলতেন আপনার শুনিয়া শুনিয়া আমল করিয়া তারপরে মসজিদে যায়, এরকম করে বলতেন। শুনিয়া শুনিয়া যায় এরকম করে বলতেন। তো দেখতাম যে হুজুরের ঠোঁটগুলো লড়ছে সারাক্ষণ। আমি বললাম হুজুর আপনি সারাক্ষণ কি পড়েন? পড়া তো একটাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা বলতেন, মিষ্টি মিষ্টি কথা বলতেন। একদিন যাচ্ছি গাড়িতে, কয়ে যে এক পাঠা গাড়ি চালাচ্ছিল,
তো পাঠান দূর থেকে দেখলো যে দুই গাড়ির দুই সাইডে লাইট, মধ্যখান দিয়ে একটা রাস্তা আছে। পাঠান মধ্যখান দিয়ে গাড়ি চালাইয়া দিল, বুঝলেন নাই? দুই পাশে ট্রাকের লাইট, দুই পাশে মধ্যখান দিয়ে চালাইলে কি হবে? এখনকার মানুষের অবস্থা তাহাই হয়ে আছে। মানুষ কোরআনের পথে না গিয়া মধ্যখান দিয়ে হাঁটার চেষ্টা করতেছে, মরিতেছে মরিতেছে। এত সুন্দর সুন্দর কথা বলতেন হুজুর। বলছে পাঠানের ব্রেনের দাম ছিল সবচেয়ে বেশি, বুঝিয়াছেন? কেন হুজুর? 10টা মাথা ভাঙলো একটা ব্রেন পাওয়া যায় না, এই জন্য ওটার দাম সবচেয়ে দুষ্প্রাপ্য ব্রেন। সব পাঠান তো এরকম না, পাঠানরা খুব সরল টাইপের হয়। আপনি যদি বলেন যে এখানে এরা ছেড়ে দাও, ছেড়ে যা, সারাদিন দাঁড়ায় থাকবে, আপনার ভাবতে হবে না, দাঁড়াই থাকবে। আবার আপনি বলছেন আজকে যে পান খাবেন, আপনি শুধু পানি খাবে, আর কিছু খাবে না। পান দিলে শুধু পানি খাবে, শাক দিলে শাকই খাবে, সরল টাইপের লোক। এত বড় রুটি খায় এক একজনে, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে রুটি খায়, রুটির এক পাশে শুয়ে আর পাশ গায়ে দিতে পারবে না। সৌদি আরবে এরকম রুটি বানায়, নাম হলো খুবুজ। খুবুজ। প্রশংসা করবো কার? যে কোনো বিপদে পড়লে আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহ বলে দিচ্ছেন ইন্না ইয়াবলুগান্না, আল্লাহ তাআলা সারা বলছেন ইন্না ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সূরা সাফাতের ফুসসালাতের ভিতরে আল্লাহ বলছেন যখনই তোমাকে শয়তান আক্রমণ করবে, যখনই তুমি মনে করো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তখনই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। রাগ এনে দেয় কে? রাগ কার পক্ষ থেকে আসে? শয়তান। শয়তান রাগ এনে দেয়, গুসা এনে দেয়। কিন্তু শরীয়তের রাগ আল্লাহর পক্ষ থেকে, শরীয়তের কারণে। যেমন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনার বাড়ির সামনে একটা প্রাণীর ছবি আলা পোস্টার লাগালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করছেন, রাসূল দাওয়াতে যাননি। সাহাবীরা এসে সালাম দিলেন, রাসূল মুখ ফিরিয়ে নিলেন, সালামের উত্তর দেননি। দুটি কারণ ছিল, একটা হলো ওই সাহাবী বিল্ডিং বানিয়েছেন, দ্বিতীয় ওই বিল্ডিং এর উপরে একটা ছবি ছিল, ওই ছবি ছিল প্রাণীর ছবি। যখন তিনি মুখ ফিরিয়ে নিচ্ছেন, অন্য সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর এত রাগ করেছেন কেন? বলছে তুমি দুইটা অপরাধ করেছো, একটা হলো বিল্ডিং বানিয়েছো, আর একটা হলো তুমি ওই যে ছবি আলা, প্রাণীর ছবি আলা একটা পোস্টার তোমার ওখানে এসেছে, ওখানে কোন নবী আলাইহিস সালাম ঢুকতে পারেন, শুধু আপনারা ঢুকতে পারবেন, ঠিক না? কি বলেন? আপনারা ঢুকতে পারবেন, আপনাদের তো ফেরেশতার দরকার নাই। ঘরের ভিতরে নেতা নেত্রী ছবি রাখে, কিসের নেতা নেত্রী? কিসের নেতা? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কিসের ছবি রাখো তুমি? আমি এক হুজুরের ঘরে গেছি, ওসামা বিন লাদেন ছবি হুজুরের ঘরে। আমি হুজুরের মাথায় টাক মারলাম, বন্ধ করে। হুজুর কয়, হুজুর আমার মাথায় টাক দিলেন কেন? আমি বললাম ওসামার ছবি হোক, এমনকি কোন নবী আলাইহিস সালামের ছবির শক্তিটা আমাদের ইসলামে নাই। যেখানে কুত্তার ছবি থাকে সেখানে ফেরেশতা ঢোকে না। ছবির মর্যাদা হলো কুত্তার সাথে, ঠিক কিনা? ছবি টাঙাতে পারবেন না, ছবি টাঙানো যায়। যখনই কোন ঘরে ঢুকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি দেখলে ঢুকতেন না। জিবরাইল আমিনের সাথে একদিন সময়ের ওয়াদা হলো, জিবরাইল আমিন আলাইহিস সালাম কখনো সময়ের হেরফের করতেন না, কিন্তু তিনি রাসূলের ঘরে ঢুকছেন না। মা আয়েশার ঘরে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসছেন রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, অনেকক্ষণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে বললেন, জিবরাইল আমিন আপনি তো সময়ের এদিক সেদিক করেন না, আপনি আমার ঘরে ঢুকলেন না কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে ছোট কুত্তার বাচ্চা একটা ঢুকে বসে আছে। রাসূলও টের পান নাই, মা আয়েশাও দেখেন নাই। কি ঢুকছে? ছোট কুত্তার ছাপ, কুত্তার ছাপ ঢুকে চুপ করে বসে আছে এক কোনায়। পরে তা তালাশ করে দেখে যে ঠিকই হোক বসে দিচ্ছে। দেখার পরে কেন? দেখার পরে আওয়াজ দিচ্ছে। মা এসে বলেন আমিও দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিও। ঘরটা কত ছোট ছিল দেখেন, তারপরও দেখেন নেই। কত ছোট ছিল ঘর,
মা আয়েশা রাদিয়াল্লাহু ঘরে রাসূল যখন তাহাজ্জুদ করতেন, মা আয়েশার পা সরিয়ে রাসূল তাহাজ্জুদের সেজদাতে নামাজ। আল্লাহু আকবার। কত ছোট ছিল ঘর। 11 বিবির জন্য 11 রুম, 10 জন বিবির জন্য 10 জন রুম। শুধু মা খাদিজার বাড়িটা ছিল সবচেয়ে বড়। সামনের রুমটা ছিল 15 ফিট বাই 17 ফিট, মধ্যের রুমটা ছিল 22 ফিট বাই 23 ফিট, আর আরেকটা রুম ছিল মেহমানদারের জন্য, ওটা ছিল আরেকটু বড়, 32 ফিট এবং 30 ফিট, অনেক বড়। এই ছিল মা খাদিজার প্রাসাদ। মা খাদিজার কি প্রাসাদ, যেটা এখন মক্কাতে ওটা বেড়ে গেছে, নিচে উপর থেকে নাম দেওয়া হয়েছে। এটাই ছিল রাসূলের জীবনের সবচেয়ে বড় ঘর। কিন্তু তিনি যখন মদিনায় ছিলেন, তিনার ঘর ছিল খেজুর পাতার ছাউনি, আর নিচে ছিল বালুর বিছনা। ওমর ফারুকের ব্যাপারে আমাদের জাতীয় কবি বলছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তপ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। আজকে মুসলমান শুধু বিল্ডিং বানানোর পিছনে সময় ব্যয় করছে, ঠিক না ঠিক? শুধু বিল্ডিং আর বিল্ডিং। বিল্ডিং যারা বানায় তারাই সুদের কাছে যায়, আর যারা সুদ খায় তারা কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, ঠিক না ঠিক? ঈমান থাকবে না যারা সুদের সাথে জড়িত আছেন, ঈমান নাই। রাসূল বলেছেন, ইসতামাউল মাসাজিদ লাইসা ফীহি মুমিন সায়াতি জামান, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজনও মুমিন না, একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এটা হবে, কখন হবে? আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন সুদ খাবে আর শুধু বিল্ডিং করবে। কি করবে? বিল্ডিং। দেখেন না রাজবাড়িতে কত বিশাল বিল্ডিং দিচ্ছেন না, কথা কোন দেখেন, সব টাওয়ার গুলো এসেছে ফেরাউন থেকে। এই পৃথিবীতে প্রথম টাওয়ার বানিয়েছে ফেরাউন। অপ্রিনি সারহান আচ্ছারে রব্বা মুসা, ও হামান আমার জন্য একটা টাওয়ার বানাও, আমি মুসার রবকে উঠিয়ে দিয়ে দেখবো। কোন মোমেন টাওয়ার বানান নাই, কোন নবী বানান নাই, আমরাও বানাবো। দেশের মায়া কিসের, ঠিক যাবে ঠিক? যে কোনো সময় কবরে চলে যেতে পারি, কবরটাই হোক আমার টাওয়ার। কবরে যদি কেউ বিল্ডিং বানায়, ওটা স্থায়ী বিল্ডিং, ঠিক যাবে ঠিক? ওমর ফারুকের দুনিয়াতে বিল্ডিং ছিল না, কোথায় ছিল? কোথায়? মেরা দেখেছেন রাসূল, বুখারীর বর্ণনা, রাসূল বলছেন ওই পাশে দেখেন সুন্দর এক বিল্ডিং, এত সুন্দর অট্টালিকা, রাসূল বলছেন আমি দেখি নাই, আমি তাকিয়ে আছি বিল্ডিংটার দিকে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললাম, যেটা এই বিল্ডিংটা কার? তিনি বললেন আপনার প্রিয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আছেন দুনিয়ায় জান্নাতে বিল্ডিং বানিয়ে রেখেছেন। আমরাও যদি তা করতাম কতই না ভালো হতো। আমরা আমাদেরকে করার তৌফিক দান করেন। আশ্রয় চাইবো কার কাছে? আশ্রয়ের 2টা সূরা আল্লাহ দিয়েছেন, যে কোনো বিপদে রাসূল এই 2টা সূরা পড়তেন, না জানো ফালাক। এটা নাযিল হওয়ার পরে রাসূল আউযু বিল্লাহি মিন হাযা এভাবে পড়তেন, আমি ওটা থেকে আশ্রয় চাই, ওটা থেকে আশ্রয় চাই। যখন এই 2 সূরা নাযিল হলো, যখনই কোনো সমস্যায় পড়তেন রাসূল পড়তেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ফালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। গুণাগুলো শিখবেন, গুণাগুলো নার্ভের উপকার হয়। যারা গুণা ঠিক মতো আদায় করেন তাদের নার্ভ কখনো নষ্ট হয় না। নার্ভ বুঝে, নার্ভ যাদের উল্টা পাল্টা হয়ে যায় তাদের স্ট্রোক হয়। নার্ভ যাদের কাজ করে না, হাত পা ব্যথা হয়ে যায়। এই নার্ভিকার উপকারের জন্য কোরআন মাখরাজ সব পড়বেন, নার্ভগুলো ভালো থাকবে। এরপরে নাচ করতেন, এই 2টা সূরা পড়লেই সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ। এমনি তো পড়তেন দৈনিক প্রতি ওয়াক্ত নামাজের পরে, আসরের পরে, যোহরের পরে, আসার পরে একবার করে পড়তেন নাস, ফালাক এবং কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিবের সময় পড়তেন 3 বার করে। কয়বার? 3 বার। আবার ফজরের সময় 3 বার, আবার রাতের সময় 3 বার। এই 3 তিরিকা 9 বার, বাকি 3 বার।
এতবার করে এই 3টা সূরা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ আমাদের চারিদিকে ব্যাকটেরিয়া আছে, বিভিন্ন রোগের জীবাণু আছে, ঠিক না ঠিক? এগুলো থেকে শরীরটাকে হেফাজতে রাখার জন্য এগুলো ছাড়া কোনো উপায় নাই। যেগুলো পড়বেন অ্যান্টিভাইরাস, যত ভাইরাস পৃথিবীতে আছে সব অ্যান্টিভাইরাস হলো তাসবিহ, অ্যান্টিভাইরাস হলো কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। তখন কোরআন পড়বেন, সেটাও আল্লাহ বলেছেন قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। সারা রাত তুমি নামাজে দাঁড়াও। কার কথা? আল্লাহর কথা। কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুমিল লাইল, সারা রাত দাঁড়াও, ইল্লা কালিল, কিন্তু অল্প। কালিল উত্তরদের তো অর্ধেক। আবিন কুসমিন হো কালিলা, অথবা তার থেকে একটু কমাও, আও জিদা আলাইহি, অথবা একটু বাড়াও। আর রাতের বেলায় তুমি সুন্দর করে কোরআন পড়ো। আর আমরা কি করি? আমরা রাতের বেলায় বিভিন্ন নাটক দেখি, রাতের বেলায় বিভিন্ন গানের অনুষ্ঠান হয়, ঠিক যাবে ঠিক? রাতের বেলায় বিভিন্ন মেলায় যাই আমরা, অবশ্য রাজবাড়িতে কোনো মেলা হয় না। এখন যুবক ছেলেরা অধিকাংশ কোরআনে চলে আসছে, সেই জন্য শিল্পীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, শুরু করেছে, ঠিক কিনা? ও শিল্পীরা, মনে রেখো, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো সঙ্গীত নাই। এই পৃথিবীর দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের নাম কি? কোরআন। সূরা ফাতিহা কত ডাইমেনশনে পড়া যায়, যত ভাবে পড়ি তত ভালোই লাগে, ঠিক কিনা? ঠিক। এই মুরব্বী তাই কেন উঠে? এই বাবাজি, আমার চোখ থাকে মাহফিলের দিকে। ভালো টিচার যিনি ক্লাসকে কন্ট্রোল করতে পারেন। ওই টিচার ভালো না যে টিচারের ক্লাসে পোলাপান ঘুমায় আছে। আবার এখন তো স্যাররাও ঘুমায়। বোর্ড থেকে এক স্কুলে ইলেকট্রিশিয়ান এসে দেখে যে স্যার টেবিলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। অফিসার বলে যে স্যার ঘুমান কে? ছেলেরা শুনছো, এটা নাম ঘুম। এই যে তোমাদেরকে দেখালাম, এটা কি ঘুম বলা হয়? দুষ্ট টিচার দেখে তোমার কি ব্যাপার, আপনি ক্লাসে ঘুমেছেন কে? তোমার আমি বুঝাচ্ছিলাম ঘুম কাকে বলে। এগুলো কি বোঝানোর দরকার আছে? কিছু জিনিস বোঝানোর কোনো দরকার? পারিবারিক জীবন কেমনে গঠন করবে এটা টেলিভিশনে দেখানোর কোনো দরকার নাই। এই জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন, ঠিক কিনা? আমার মায়েরা কিভাবে পবিত্র হবে জ্ঞান দিয়েছেন কে? এটাকে টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিয়ে নোংরামি করার কোনো দরকার। এই নোংরাদের শাস্তি হবে কিয়ামতের মাঝে সবচেয়ে বেশি। যারা মানুষের প্রাইভেট জীবনকে মানুষের সামনে তুলে ধরে, আসাদু আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এরা সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে। আর সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে আল মুসাওয়ারুন, যারা বিভিন্ন ছবি এঁকেছে। আল্লাহ বলবেন ছবির ভিতরে প্রাণ দে, যতক্ষণ প্রাণ দিবে না ততক্ষণ তাকে আযাব দেওয়া হবে। আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নাই। হাত তুলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সিজদা দিতে হবে কাকে? আল্লাহ। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন। সূর্যকে সিজদা করো না, চাঁদকে করো না, যিনাকে সিজদা করো যিনি কপাল দিয়েছে। কি দিয়েছেন? কপাল। কারণ আমলগুলো কোথায় রাখা থাকবে? কপালে। কোথায়? কপালে। কপালে। কপালের জ্বালাতন থাকে আজীবন, শত চেষ্টাতেও মিটবে না। কারো কিছু না হলে আমরা বলি তোর কপাল খারাপ। কি খারাপ? যেমন মাস্টার ডিগ্রি পাস করছে, চাকরি হয় না, কি বলবো? কপাল খারাপ। কি বলবো? কপাল খারাপ। আমি তখন আমার এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরে, উনি খুব জনপ্রিয় মানুষ ছিলেন। উনি থাকলে আর কারো এমপি হওয়ার দরকার ছিল না। উনি ঢাকা থেকেই এমপি হয়ে গেছে। প্রথমবার যিনি 3বার এমপি হলেন, 2বার টাকা খরচ হয়েছে 1,75,000। হওয়ার পরে বেশি খরচ হয়েছে। হওয়ার পরে মানুষের জ্ঞান ঘর পুরা রঙ্গ থানা, এই চিকিৎসা সব। এখন তো এমপি হওয়ার আগে টাকা খরচ, আর হওয়ার পরে কোনো খরচ, শুধু টাকা আসতে থাকে। টাকার মেশিন হয়ে যায়, বুঝছেন? মেশিন থেকে টাকা শুধু বার হচ্ছে।
কালকে পত্রিকার হেডিং হয়েছে এক নেতার বাড়িতে কত টাকা পাইছে? 26 কোটি 26 কোটি 26 কোটি 55 লাখ সোনা আছে। তবে ভাই আমাদের কোনো আফসোস নাই, তোমার মাল তুমি হিসাব দিলা ঠিক মানাবে ঠিক, তবে জনগণের মাল যারা খায় তাদের দুনিয়াও শেষ, আখেরাতও টাকা তো দূরের কথা, যদি একটা পায়জামা না বলে নাও কি পায়জামা। খয়বরের যুদ্ধে একজন সাহাবী মারা গেলেন, একটা তীর এসে একজন মহিলা সাহাবী বললেন কি কৃষ্ণ তীর, তিনি জান্নাতি। রাসূল বলছেন অসম্ভব, তুমি বললা কেন জান্নাতি? এটা বলতে পারো না। কাউকে জান্নাতিও বলবেন না, জাহান্নামীও বলবেন না, জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি জান্নাতি বললা কেন? মহিলা সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তুমি জান্নাতি বলতে পারবা না, তুমি শহীদ বলতে পারবা না, আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। ঠিক কি না? কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, তুমি তো বলেছো জান্নাতি, আমাকে একটু আগে জিবরাইল আমিন আলাইহিস সালাম জানালেন গনিমতের একটা জামা না বলে নিয়েছে এই লোকটি, ওটা আগুন হয়ে তার সারা শরীর পোড়ায়া দিচ্ছে। একজন সাহাবী শরীরের সাথে সুতা লেগেছিল, ওই সুতার টুকরা টেনে বললেন ইয়া রাসূলুল্লাহ আহাদি কিতাবুম মিনান নার, এই সুতা যদি আমি না বলে নেই এটাও জাহান্নামের আগুন হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, এটাও জাহান্নামের আগুন হয়ে তোমাকে জ্বালিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, কারো সম্পদ যেন পেটে না ঢুকে। ঠিক আছে ঠিক? তবে জমি ঢুকলে কোনো অসুবিধা ইচ্ছা মতো লাঙ্গলের মাথা দিয়ে খেলে আরেকজন জমি নিয়ে নেবেন। হাতে দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাঙ্গলে ঘুরে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই বেডের পথে আবার খাই কিল। বরিশালে যাচ্ছে কয়েকজন যাত্রী, তো বরিশালে আপনারা জানেন ছাদের উপরে কাপড় বিছা, এক হুজুর এসে দেখে বাথরুমের থেকে ওনার কাপড়ে ঠেলতে ঠেলতে একজন এরকম চিকন করে ফেলছে। হুজুরের হাত করছে আল্লাহ এই বেড়ার পাশে যেন কোনো মুসলমানের জমি না থাকে। কয় কি ব্যাপার হুজুর আপনি কি দোয়া করেন? কয় ভাই ট্রেন হলো এই লঞ্চ হলো মালিকের, আমি একটু গামছা ভিজেছি, আপনি এদের ঢেলতে ঢেলতে এরকম চিকন করছেন, আপনার কাছে যার জমি তার কি সর্বনাশ আপনি না করেন। কারো জমি এক বিগত দিবা স্বার্থপর জমি ঘাড়ে করে কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠবা। জমি চুরি করেছো, কিয়ামতের ময়দানে ফেরেশতারা চারিদিক থেকে ডাকবে আল্লাহ জমি চোর। জমি চুরি করে করে অনেকে হজে যায় আছে না নাই? মানুষের হারাম খায়া অনেকে উমরা করতে যায় আছে না নাই? সের তোর উমরা, তোর উমরা ওই হজে আসলা তোর বিরুদ্ধে কথা বলবে কিয়ামতের ময়দানে। মসজিদ পাশে মসজিদে যায় না অনেক মূর্খ আছে না নাই? মসজিদ তোমাকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে। মসজিদে আযান শুনে শরীক এবং ছাড়া যারা মসজিদে যায় না তাদের নামাজ হবে না, ঘরের ভিতরে তাদের নামাজ হবে না। শরীর কারণ কি অসুস্থ, আপনি জানেন নিরাপত্তা নাই, অথবা আপনার ট্রাভেলার, আপনি মুসাফির, আপনি কি মুসাফির, অথবা আপনার ঘরে এমন কেউ নাই যে বাসা পাহারা দিতে পারে, ছোট ছোট বাচ্চা আছে, আপনি চলে আসলে বাচ্চাদের ক্ষতি হতে পারে। এরকম কোন কারণ ছাড়া মসজিদের নামাজ তরক করা যায় নাই। রাসূল বলেছেন রহমতের নবী আমার মন চায় ওদের বাড়িগুলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেই, শুধু শিশু এবং মহিলাদের কারণে আমি পারি না। এই জন্য যে কোনো বিপদে পড়লে আশ্রয় চাইবো কার কাছে? তিনভাবে আশ্রয় চাইবে না। আউযু বিল্লাহি মিন হামাযিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ স্বপ্ন দেখেছেন কি করবেন? খারাপ স্বপ্ন দেখেছেন, বাচ্চাও হাউ হাউ করে, মাও হাউ হাউ করে, বাচ্চাও হাউ হাউ করতেছে, পিতা মাতা হাউ হাউ, ঘর শিয়ালের ঘর হয়ে গেছে। আমি পেয়েছি এরকম, আমি সফর থেকে গেলাম এক জায়গাতে, তো দেখি যে ঘরের সবাই হাউ হাউ করতেছে। এটা কি ব্যাপার? কি স্বপ্ন থেকে হাউ হাউ করে? স্বপ্ন যখন দুঃস্বপ্ন দেখে রাসূলের সহিহ হাদিস বুখারীতে এসেছে, আপনি উঠে বাম দিকে থুতু ফেলে দিবেন 3 বার, আর করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির
আর যে কাজে শুয়েছেন ওটা উল্টিয়ে দিবেন, অন্য কাজে শুবেন। আর এই খারাপ স্বপ্নটা কাউকে বলা যাবে, তাহলে এই খারাপ থেকে আপনাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। একটা ছোট্ট দোয়া রাসূল বলতেন, পড়েন, খায়রুল লানা খায়রুল লানা শাররুল লিআদাইনা। ভালোটা আমাদের জন্য আর খারাপটা হলো ইসলামের দুশমনদের জন্য। ইসলামের দুশমন আছে না নাই? আছে রাজবাড়িতে নাই? আছে হ্যাঁ, আছে না, আজকে বন্ধু হয়ে গেছে। আছে আছে আল্লাহ সবাইকে বন্ধু বানিয়ে দেন। আর চিৎকার করে বলেন আমিন। আশ্রয় যাওয়ার পর সব কাজের আগে কান্না করতে হবে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির। এখন ক্যাসিনো শুরু করে, সেখানেও বিসমিল্লাহ। সিনেমা শুরু করে, সেখানেও ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে মেয়ে মাছ দিতে যাচ্ছে, হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করে নামি যেন নাচে ফাস্ট হয়ে যায়। হুজুরকে আল্লাহর নামে নাচ শুরু করবা, তোমার নাচ ইসলামী নাচ হয়ে যাবে। হুজুরও বন্ধ, তুইও বন্ধ। নাচ পাইলি কোথায়? আমাকে এক মহিলা এসে কয়, হুজুর আমার মেয়েটা ইসলামী ড্যান্স। আর ইসলামী ড্যান্স কিরকম? যে যত নাচছে মাথা থেকে কাপড় সরে নেই। নাচের কোন জায়গায় ইসলামে নাচ এসেছে শয়তান থেকে। মায়ের জীবনকে একজন বললেন, ও মা, ওই সাদি খুব সুন্দর গজল গায়। মায়ের কাছে জিজ্ঞাসা দিন, তাকে ডাকলেন, তুমি নাকি সুন্দর গজল গাও? তিনি সুন্দর গজল গাচ্ছেন, তিনি গজলে গাচ্ছেন, কিন্তু এরকম তুলতেছেন, কয়টা তো শয়তান। দোলে কেন? কি করে? যেমন ব্যান্ডের গানের সময় সবাই দুলে মনে হয় সবাই পাগল, ঠিক কিনা? পোলাপান যখন এটা কানা যায়, পোলাপান কি করে? কি তাল উঠে। আমি আর পড়ে বসে, আমার পাশে ছেলে এরকম করতেছে, তো কেমন লাগে? কতক্ষণ আমি বুঝতে পারি? আমি খেলা দিলাম, এও আমার খেলা দিল। ছোট বাচ্চাদেরকে আদর করবেন। কারো বাচ্চাকে মারা যায় যদি হেফজখানায় লোকেরা খুব পিটাপিটি করে। প্রাইমারি স্কুলের স্যাররা পিটায়, বিভিন্ন ইংলিশ স্কুলে আজকাল পিটাপিটি চলে। যে সমস্ত টিচাররা বাচ্চার গায়ে হাত দেয়, ওদের শিক্ষকতা করার যোগ্যতা নাই, ওদেরকে নিয়ে জেলখানায় ঢুকায় দাও। বাচ্চাকে মারলে বাচ্চার শক্তি শেষ, ব্রেনের যে ক্যাপাসিটি আছে ওটা নষ্ট হয়ে যায়। আজকের বিজ্ঞান বলছে ইন্টেলেকচুয়াল সেল, the cell will lead you to the development society that will die if you eat any child. যে কোনো বাচ্চাকে আক্রমণ করবেন, মারবেন, ওর বুদ্ধিভিত্তিক যে সেলগুলো মারা যায়, প্রসূত চাঙ্গা হয়ে ওঠে। যে হুজুরা বাচ্চা পিটায় বেশি, হুজুরা পিঠা খাইছে বেশি, এজন্য বাচ্চার উপরে পরিশোধ নেয়। এদেরকে বাচ্চাদের থেকে দূরে রাখেন। যে সমস্ত সাররা ঠাকুরগাঁয়ের এক মহিলা এনজিও কর্মী কাপড় দিয়ে এক বাচ্চার কান ছোড়া, কয়েকদিন আগে টিচার কলম ছুড়ে মেরেছেন, বাচ্চার চোখ বন্ধ হয়ে গেছে। এই টিচারকে নিয়ে তার চোখ বন্ধ করে দেওয়া দরকার। কোথেকে আসে এগুলো? জঙ্গল থেকে আসে এগুলো বাচ্চাদেরকে পড়াতে। বাচ্চারা আমারও, ঠিক কিনা? আবার এখন প্যারা শুরু হয়েছে, ছাত্রদেরকে রিকশার পাত্র বানাচ্ছে। লুলুম দৃষ্টিতে মেয়েদের দিকে তাকায়, চোখ খুঁজে ফেলা দরকার এই সমস্ত বেয়াদব। একটুখানায় ভালো ভালো পরিবারের বাচ্চারা যায় না, কারণ বিভিন্ন ভাবে পিঠা আঙ্গুরের ভিতরে কলম দিয়ে এক ভিতরে চিনতেছে বাচ্চারা, আর কয় ব্যথা পাও, ব্যথা পাও। আমি যাচ্ছি, তুই কিনে বাচ্চাটা কাঁদে কেন? বাচ্চা চিৎকার করতেছে, আর ও সারা কয় ব্যথা পাও। আমি নামলাম, নেমে হুজুর তো ওদিকে ফিরানো, মসজিদে কাম করতেছে। আমার ওই গাড়ি থামায়, আমি নেমে এসে এমনি তাকায় দেখি যে কলম আঙ্গুলের চিটা ঢুকে এরকম চিনতেছে। এখন আমি ওনার ব্যাগ, ওনার আঙ্গুল ঢুকায় দিতেছি, ব্যথা লাগে, ব্যথা লাগে। এদেরকে এসব প্রতিষ্ঠান থেকে দূরে রাখো। যারা বাচ্চাকে আদর করে না, রাসূলের উম্মত না। কিসের তুই নামাজ পড়ার সেজদা দেন? রাসূল জামাত কাজে দিয়েছেন সমাজে, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা লাইসা মিন্না। সে আমার পুরো সম্পর্ক নাই তার সাথে।
সে শিশুকে আদর করতে পারলো না, মুরব্বীকে শ্রদ্ধা করলো না, ঠিক কিনা? শিশুর সাথে পিতা মাতা চলে আসে, বাচ্চার হাতে দিলে পিতা মাতার মন পাওয়া যায়, ঠিক না ঠিক? একটা বাচ্চা কাঁদতেছে হিথ্রো এয়ারপোর্টে, বাচ্চারা তো কাঁদলে খুব মনোযোগ দিয়ে কাঁদে, দেখছেন না? কোথায় আসছে খবর না? আমার পকেটে ছিল চকলেট, আমি চকলেট একটা মুখে নিয়েছি, এখন কান্দে না, চকলেট চলবে। ওর মা বললো যে what have you done with my child? Then I said, I didn't do anything, I just followed the Muhammad sallallahu. বাচ্চারা কাঁদলে রাসূল মুখে মিষ্টি দিয়ে দিতেন, আমি ওটা অনুসরণ করলাম। That's very good thing, you know, very good. So, yeah, you should know that. You take care of your child, you should know that. How you going to stop his crying? আপনি কেমনে বাচ্চার কান্না ঠান্ডা করবেন, আপনি মা হিসেবে জানেন না? এটা আরো কি দেয়, অনেক মা আছে না নাই? তো কিলের উপরে কিল দিলে তো দম বন্ধ হয়ে যায়। আবার পিঠে অনেক মারলে হাঁপানি রোগ হয়, জানেই না মূর্খ গুলো, পিঠে থাপ্পড় মারে, কানে মারে, কানের পর্দা ফেটে যায়, আছে না নাই? এটা অত্যন্ত নাজুক একটা বাচ্চা, একটা বাচ্চার শরীরটা খুবই নাজুক, আপনি তাকে মারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কোনো বাচ্চার দিকে কখনো তাকানো নাই। আর আজকে যেমন বলছেন 10 বছর খেদমত করেছি, কোনদিন বলেন নাই এটা করো না কেন, এটা করেছো কেন, বরং আমার আগে তিনি আমাকে সালাম দিয়ে দিতে। কি নিয়ামতের একটা জিনিস সালাম। যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে। কোনো হারাম কাজ করা যায়? যারা আল্লাহর নাম নিয়ে কোন নাচের গানে যায়, যারা আল্লাহর নাম নিয়ে ড্যান্স যায়, আল্লাহর নাম নিয়ে সিনেমা শুরু করে, এরা কাফের হয়ে যায়। আল্লাহর নাম নিয়ে মানে হালাল কাজ করতে হবে, ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে যদি এখন ক্যাসিনো শুরু করো, ক্যাসিনোর ভিতরে মদ আছে, জুয়া, দুটোই হারাম, তাহলে তোমার ঈমানও শেষ হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম কার নামে শুরু করতে হবে? আল্লাহর নাম, পরম করুণাময়ের নামে শুরু করছি। এটা পড়লে আপনার এত সওয়াব হবে না যত সওয়াব বিসমিল্লাহর ভিতরে। আবার 786 দিয়ে যারা বিসমিল্লাহ লেখে তারা ইসলাম বিরোধী কাজ করে। 786 এটা ইহুদিরা বানিয়েছে। এসব সংখ্যা দিয়ে যারা তাবিজ বানায়, ওরা হারাম ব্যবসা করে, কুফরি করে, শিরক করে। তাবিজের কোনো অভাব নাই আমাদের দেশে, বন্ধই হয় না। মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক। মিডল ইস্টের পুলিশের যে জ্ঞান, আমাদের হুজুরদেরও সেই জ্ঞান নাই। মিডল ইস্টে কোন জায়গায় আপনি তাবিজ দিয়ে যাবেন, পুলিশের কোন হাত করবে তাবিজ দিয়ে কি করবেন? ফু দেয়, কোরআন শরীফ পড়ে ফু দেয়। আপনার ফুয়ের যদি পাওয়ার থাকে, এক সুদিয়া 10 লক্ষ টাকার হালাল। কোরআনের একটা সূরা যদি পড়ে ফু দেন 10 লাখ টাকা নিল। এটা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বুখারী হাদিস। তিনি এক এলাকায় গেছেন, এলাকার গোত্রপতি যে ছেলে ওকে কিসে কাপড় দিয়েছে, ছেলে মরার মতো পড়ে আছে, ভালো হয় না। ওই এলাকার লোকেরা এসে বলছে, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ঝাড়ফুঁক করে? তিনি গিয়ে সূরা ফাতিহা 3 বার পড়ে ফু দিলেন, 3 বার ছেলে লাভ দিল। এখন তিনি বললেন, ছেলে ভালো হয়ে গেছে, এবার আমার হাদিয়া দাও। হাদিয়া কি চান? কয় বেশি না, 30টা ছাগল চাই। কয়টা? 30টা ছাগল, বড় বড় ছাগল, দাম কম তো, কি বলেন? 30টা বড় বড় ছাগল, যে কান আলা ছাগল, এগুলোর নাম কি? কিসের নাম? ছাগল। এই জন্য জিজ্ঞেস পাইছেন, কোটা বড় ছাগল, কিসের নাম ছাগল? কোথায় কি মুশকিল, এমন কিছু কথা ঢুকেছে, মহাভারত অসুস্থ হয়ে যাবে, এটা কিন্তু ছিল। সারা পৃথিবীর কম্পিউটার সায়েন্স, আজকে কম্পিউটারের ভিতরে দুনিয়ার যতগুলো কিতাব দেওয়া হয়েছে, হিন্দু ভাইদের কিতাব, খ্রিস্টানদের কিতাব, কম্পিউটার লিখছে ফুল আর এরর, শুধু ভুল আর ভুল। কোরআনকে যতবার ঢুকানো হয়েছে বলছে নো এরর এট অল, কোনো ভুল নাই, সন্দেহ নাই। কারণ এটা প্রথম বলেছেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব দিলাম বিয়ন ডাউট, এটার ভিতরে কোনো সন্দেহ থাকবে না, ভুল হতো। এই জন্য আল্লাহর নামে কোনো কাজ যখন করবেন, সব রকমের বরকত দিবেন কে? যখনই কিছু করেন কার নামে? ওই যে এক লোক বাজারে যাচ্ছে গরু কিনতে, তো একজন আলেম বলে, বাবা ইনশাআল্লাহ বলো, তোর পকেট ভর্তি টাকা ইনশাআল্লাহ দরকার নেই।
বাজারে দুই রকমের লোক থাকে, একটা হলো দালাল, আরেকটা কি সবাই সতর্ক। ঠিক ঢাকায় নদীর ইন্টারভিউর জন্য দেখেছি আজ থেকে প্রায় 20-25 বছর আগে। আমি তো দাঁড়িয়ে আজকে খেলা দেখছি, বাইরে মুখ থেকে গেছি, তখনও একটু পরিচিত ছিলাম। তো মোটামুটি সাহেব আমার ইন্টারভিউ নিলেন, ওনার হাঁটু টাকনুর নিচে চাইলেন পায়জামা ঘুরতেছে, সোনার চেন গলা, শুধু মুখের ভিতরে দামি আছেন যেগুলা দামি থেকে যারা মুখ মোটা করে রাখে, এরা তাদের সাথে বেয়াদবি করে, এরা মুসলিমদের জন্য খরচ করবে। মুসলিমদের বলতো আল্লাহ রাসূল বলেছেন, তুমি দাড়িতে ফেলে দাও আর মুখ থেকে থাকো, মুখ থেকে যেতে বেলার কথা নাই, মুখটা থাকার কথা বলছে। তো আমি তাকে জিজ্ঞেস করো আপনি কে? আমাকে চিনেন না? আপনি ইন্টারভিউ নেবেন না? আপনি কি বা এখন আমি ইন্টারভিউ নিচ্ছি, তো আমি মাস্টার ডিগ্রি পা, তাহলে হবে না, এক ডিগ্রি দিয়ে তো আমার ইন্টারভিউ নিতে পারবে না, আমি তো 3 ডিগ্রি আলাম। তারপর আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা দিয়ে আমার চাকরি করছি, তারপর তত দুইটা হবো ওকে। আচ্ছা ঠিক আছে, আপনি কি ব্যবসা করেন? টুকটা তো মত করলে তুমি সম্মুখ হইতে পারবা, তোমার কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না, ওটা ছাড়তে হবে। একদম যারা মদ খায় 40 দিনের আবাদত তাদের কবুল হয় না। কয়দিন? 40 দিন চলে যায়। আজকে মেডিকেল সায়েন্স বলছে একদম খাওয়া কেউ খাইলে, একটা লোকমা খাইলে ওটা শরীর থেকে বেরোতে 40 দিন লাগে। কয়দিন? 40 দিন। এজন্য যা কিছু করবো কার প্রশংসা? কার প্রশংসা? আল্লাহ বলছেন মুসলমানরা প্রশংসা করে বেশি, এই জন্য মুসলমান দেশে বরকত বেশি। বাংলাদেশে বরকত দেখেন না, মসজিদ বাড়ছে না কমছে? জোরে বলেন। রিজিক কি কমছে? কত বাড়ছে? সব কমছে, চরিত্র সব বাড়ছে, কিন্তু চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক না? কারণ কি? কারণ চরিত্র উন্নত করার কোন কাজ হচ্ছে না। মসজিদ গুলোতে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ বন্ধ, হুজুরা যায়, মুসল্লিরাও, কিন্তু পুরুষের জন্য ফরজ ছাড়া, পুরুষ ফরজ পড়বে মসজিদে, সুন্নত হলো সব পড়বে কোথায়? সুন্নত পড়লেন, সুন্নত পড়ে চলে আসলেন, এসে ফরজ নামাজ পড়লেন। ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ করতেন। রাসূল বলতেন যারা সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ করে, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, আমার সাথে উমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। যে গরিবরা রাসূলের সাথে উমরা করতে চান, চান তো? চান? কে চান? দেখি হাত তোলেন দিন। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায় সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ করবেন অথবা কোরআন পড়বেন। কোরআন পড়ে সূর্য ওঠার পরে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়বেন, যেটাকে আমরা ইশাকের নামাজ বলি। এটাকে হাদিসের নাম হলো সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াব আমরা আলাদা করার জন্য মাগরিবের পরে ওটাকে নাম দিয়েছি আওয়াবিন। আপনারা বললেন কয়টা? বাজনা একটু আগে বলেছি, বাজনা হলো শয়তানের আযান। শয়তানের কি আযান? বাজনা কখন জন্ম হয় জানেন? আদম আলাইহিস সালামের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করেছিল। কে হত্যা করেছে বলেন? কাবিল হত্যা করেছে। কাকে? এজন্য কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে সব একটা গুনাহগার আমল যাবে, কারণ পৃথিবীর প্রথম হত্যা সেই করেছিল। ঠিক কিনা? আবার কিয়ামতের ময়দানে যারা হত্যা করে এদের বিচার হবে সবার আগে, হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তে। ঠিক কিনা? আপনি কারো রক্ত নিয়েছেন? আপনি নিজের হাতে আইন তুলে নিয়েছেন। নিজের হাতে কখনো আইন তুলে নেওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু নিজে মার খেয়েছেন, কিন্তু কারবে মারেন নেই তিনি মক্কাতে। ঠিক কিনা? কারণ মক্কাতে দিনের কোন সিস্টেম ছিল না। মদিনায় তিনি রাষ্ট্রের প্রধান হলেন, তিনি একটা বিচার বিভাগ গঠন। শুধু ছোট বাচ্চারা দপ বাজাতে পারবে। দপ চিনেন? ওই যে এক পাশে খোলা গরুর চামড়া দিয়েছে আমরা আগে বানাতাম, এই 10 বাচ্চারা যদি বাজায় তাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত চলবে? কত শুরু করেছি আমি শুরু করেছি কতক্ষণ হয়েছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের?
মাগরিব পর্যন্ত শুনবেন? আপনার মাগরিব পর্যন্ত থাকবেন, আমি আর সাজুরে একেবারে চলে যাবো। সাজুর হয়ে ক্লাস তো আমিও ক্লাস। শাহজাহান ভাইয়ের তো নাম ওনারা আপনার কি ডাকে দিবে? হ্যাঁ, নাটকের সাজু খুব বিখ্যাত নাম এটা। সাজু খাদেন ওখানে আমাদের অনেক জায়গাতে তিনি এই সাজু নামটা ব্যবহার করেছেন, সব ইসলাম থেকে নিয়ে। হুমায়ুন আহমদ সাহেব শেষে ইয়াসিন সূরার কথা বলেছেন মৃত্যুর সময়। বেচারা সহি হাদিস পড়লে একটু লাভ হতো বেচারা। ইয়াসিন সূরা মৃত্যুর সময় পড়ার কোনো বর্ণনা হাদিসে পাওয়া যায় না, একটা বর্ণনাও নাই। ইয়াসিন ফজলুল কোরআন হাদিসটা পুরো বানোয়া। কোরআনের অন্তর নাকি ইয়াসিন? না, কোরআনের অন্তর কোনটা? কোরআনের অন্তর হলো সূরা ফাতিহা। আর কোন মুদ্রা বলার সময় রাসূল বলেছেন কালেমা পড়ো। কি বল? কালেমা পড়ো। সে যদি কালেমা পড়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বেনামাজি হোক, যখনই মারা দেখবেন মরতেছে তখন তার পাশে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি আপনি কালেমা পড়ানোর জন্য নির্দেশ দিবেন না, ওর মুখ থেকে যদি কালেমা বের হয় তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? তাকে নির্দেশ দিবেন না তুমি পড়ো, এটা বলবেন না। কারণ পড়লে যদি সে অস্বীকার করে বসে তাহলে আরো ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য শয়তান শেষ চেষ্টা করে যাতে মৃত্যুর সময় তাকে দুনিয়া থেকে কাফের হিসেবে নিয়ে যেতে পারে। যারা বদনাম সংস্কৃতিতে বিশ্বাসী তারা রাসূলের সাথে তাদের হাসর হবে না, তাদের হাসর হবে ইবলিসের সাথে, হাসর হবে ইসলাম বিরোধীদের সাথে। বাজনা বাজাও, বাজনা হলো মানুষের কোরআন হাদিস থেকে ছিনিয়ে নেয়, ঠিক কিনা? বাজনা এই যে হারমোনি, গিটার, তবলা, তারপরে এগুলো যারা বাজায় এরা আল্লাহর দ্বীন থেকে মানুষকে গাফেল করে দেয়, ঠিক না? বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কোন রাতের বেলায় বাজনা শুনে ঘুমায়, ওই রাতে যদি মারা যায় তার জানাজা দিও না, তার জানাজা দিও না। রাসূলুল্লাহ দিয়ে গেছেন যখন এই বাজনার আওয়াজ শুনতেন কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম কানের ভিতরে আঙ্গুল দিতেন। কি দিতেন? কষ্ট হচ্ছে আপনাদের? কবুল এত সুন্দর জিনিস শাড়ি দেন। আসলে সবচেয়ে সুন্দর হলো কণ্ঠ, ঠিক কিনা? এই যে শত কণ্ঠে আপনারা করেন লা ইলাহা, সুন্দর লাগে না? কথা বলেন না কেন? এটার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে? যেমন হজে গেলে আমরা বলি লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। সুন্দরতার নামে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন আল্লাহ প্রশংসা করবেন? আল্লাহ বলেন আমি তোমার রব, তোমার খাওয়ার মালিক আমি, পরার মালিক আমি, আইন দেওয়ার মালিক। শরীরে আজ চলে কাজ তাতে আইয়ে আলা রাব্বিকুমা তুকাল্লিমান। তবে কোন কোন আইন তোমরা তিন আর মানুষের অস্বীকার করবে? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত হুকুম চলে কার? চুল উপে কার হুকুমে? গুরু ছোট থাকে কার হুকুমে? গুরু যদি চুলের মতো লম্বা হতো আপনারা চোখে দেখছেন না কি ঠিক মতো? যেমন শাহজাহান ভাই এখন স্টেজে আসছে, এটাকে তো গুরুকুল। গুরু আল্লাহ একটা নির্দিষ্ট মাপ দিয়েছেন, ঠিক কিনা? গুরু আর বড় হয় না। পাতা যদি বড় হতো প্যাস লেগে আপনি চোখে কিছুই দেখতেন না। সাতাদ্দার না হতো তাকদীরা, একটা নির্দিষ্ট সময় পরিমাণ আল্লাহ এটাকে বলেছেন আর বড় হতে পারবে না। এই জন্য যে মায়েরা গুরু থাকেন তাদেরকে আল্লাহ লানো, তারা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই, আমরা গুরুরে একটু চিকন করে আর একটু সুন্দর করে দিই। আল্লাহ বলছেন হাল তারাফি খালকির রহমান মিন তাফারুক। আমার যদি হাতির কান হতো আমরা পাশাপাশি বসতে পারতাম না, বসলে আমার কান গিয়ে ওর ঘাড়ে পড়তো, হতো তো কান ছড়া। হাতির নাকের মতো যদি আমাদের নাক হতো দৌড়ের সময় নাকের উপর আফার খায়া পড়তাম, ঠিক না? ঠিক কত সুন্দর করে নাক বানিয়েছেন, আবার এটাকে সুন্দর করে চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন, ঠিক না? ঠিক আল্লাহ বলছেন তোমাদের হাত দিয়ে আগে বানালাম, সেই হাতটির উপরে সুন্দর গোস্ত দিয়ে মরিয়ে দিলাম। কি সুন্দর মানুষ
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। মানুষ যে সুন্দর চারটা কসম খেয়েছেন, আল্লাহ কয়টা? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষ বানিয়েছেন কে? সেজন্য প্রশংসা করতে হবে কার? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি দেখে আমরা চোখ ফিরাতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে হাঁটতেন মানুষ তাকিয়ে থাকতো, পশু প্রাণীগুলো পর্যন্ত তাকিয়ে থাকতো। এত সুন্দর মানুষ হয় কেমনে? এত সাথে ভালো ব্যবহার করতেন। রাসূল তিনবার বলেছেন ওই মহিলা জান্নাতি। প্রতিবেশী হৃদয়ের কর্ম করেছি তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী পাকের রওজায় সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের পা নাই, অনেকের বাবা নাই, বুকের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও পিতা মাতার হক আদায় হয় না। পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। নেক আমলের তৌফিক দাও। রোগ বিমারি থেকে শাফা দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মাহফিলটি আমার প্রিয় পরিসহ, আমাদের সাথী ভাই সহ, বিজু ভাই সহ, আমাদের স্ত্রী সাহেব সহ যতজন, আমাদের মেজে ভাই সহ যতজন এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, কষ্টকৃত করেছেন, চিকিৎসা কাজ করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতুল উসিলা বানায়া দিও। এই নাজাতুল উসিলা এই রাজবাড়ির প্রত্যেকটি খরচে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের এমপি সাহেবের হায়াতকে তুমি দারাজ করো। আমাদের এমপি সাহেব সহ যত এমপি, যত চেয়ারম্যান, যত মন্ত্রী, যত আমাদের সম্মানিত এমপি এবং পুলিশেরা আছেন, ডিসি আছেন, সবাইকে তুমি কবুল করো। আমাদের রাজবাড়ির এমপিএসের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ আমার সাথী ভাই সহ আমার সাথে যারা সহযোগিতা করেছে সবাইকে কবুল করো। আল্লাহ যতজন এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে তাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও। আমাদের যত ভাই বোন এসেছেন আল্লাহ, যারা তোমাকে ডেকে ডেকে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, আমার প্রিয় আব্দুল হাই হুজুর সহ যত জানি পাকা লোক এখানে এসেছে, সেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতো কবুল করে নাও। আমার জিতু ভাইয়ের মতো যত ইয়ং মানুষ এসেছেন সবাইকে সেদিন হামদানি দান করে নাও। ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আল্লাহ জান্নাত আমাদের যত মা বোন এসেছেন, মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের ঘরটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব তুমি দূর করে দাও। দেলোয়ার সাহেব সহ যত ব্যবসায়ী আছে সকল ব্যবসায়ী হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে রোগটি ভালো করে দাও। পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। আল্লাহ জাল্লা শাহু ইয়ারকার যত গরিব মানুষ আছে সবার অভাব তুমি দূর করে দাও। যত অভাবীয় হামির অভাব দূর করে দাও। সব রকমের বিপদ মুসিবত থেকে সারা দুনিয়ার মানুষকে তুমি হেফাজত করো। কেড়ে নেওয়াই রাত থেকে সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ